একদিকে যখন এসআইআর চলছে বাংলায়, ঠিক তখনই সেই আবহে মুর্শিদাবাদ থেকে আরো 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ অভিযান চালায় এবং খবর অনুযায়ী একজন বাংলাদেশি নাগরিককে রাধাকৃষ্ণপুর গ্রাম এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এবং সেখান থেকে পুলিশ একজন বাংলাদেশি, 2 জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। বিস্তারিত যাব, সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পুলিশ অভিযান চালায়। সেই অভিযানে প্রথমে একজন বাংলাদেশি নাগরিককে রাধাকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও অনুপ্রবেশের বদল দেওয়ার অভিযোগে 2 ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়। ধৃত বাংলাদেশির নাম দুলাল শেখ, তিনি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। এছাড়াও ধৃত 2 ভারতীয় দালালের নাম হচ্ছে ইসমাইল শেখ ও আফজল হোসেন। এছাড়াও মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে যে গতকাল মোট আরো 2 জন বাংলাদেশিকে ওই একই থানার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে 2টি আলাদা আলাদা পৃথক মামলায়। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রাধাকৃষ্ণপুর সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে মোট 3 জন, এবং এই অনুপ্রবেশে ইসমাইল শেখ এবং আকাশ শেখ সহযোগিতা করছিলেন। পুলিশ হেফাজতে নিয়ে তাদের লালবাগ আদালতে আজকে তুলেছে এবং সেই সঙ্গে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানিয়েছে। এই ঘটনায় কারা কারা যুক্ত তাদেরও এবার সন্ধানে খোঁজ চালাচ্ছে বাংলার মুর্শিদাবাদ জেলার পুলিশ। ধন্যবাদ। একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করা হচ্ছে এবং সেখানে উঠে আসছে ভারতীয় টাউটদের নাম। এবার প্রাথমিক তদন্তে রাধাকৃষ্ণপুর সীমান্ত থেকে তাদেরকে যখন আটক করা হয় তখনই উঠে আসে ভারতীয় যারা সাহায্য করছিলেন অনুপ্রবেশ ক্ষেত্রে ইসমাইল শেখ এবং আকাশ শেখ সহযোগিতা করছিলেন বলে জানা গেছে। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কে বা কারা জড়িত রয়েছে এই চক্রান্তের পেছনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।